আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আছি স্মার্ট ই বাইকে এবং আমাদের সাথে আছেন অনন্ত এনাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মেনন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনার শোরুমে চলে এসেছি এই যে দুইটা ইলেকট্রিক বাইক প্লাস বাইসাইকেল, টু ইন ওয়ান। টু ইন। এইটা সম্পর্কে আমরা এবং আমাদের ভিউয়ার্সরা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো ভিউয়ার, শুরু করার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি যাতে করে আপনারা সহজেই চলে আসতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আসতে চান তাহলে সর্বপ্রথম চলে আসবেন বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে সরাসরি যদি আমাদের এখানে আসতে চান চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি আসলে দেখতে পাবেন যাত্রাবাড়ি থানা, মানে গোলচত্বর যেখানে যাত্রাবাড়ি থানা, এই থানার ঠিক পিছনে বিবির বাগিচা ৩ নাম্বার গেট আসলেই পেয়ে যাবেন আপনার পছন্দের ইলেকট্রিক বাইকের বিশাল শোরুম স্মার্ট ই বাইক। এছাড়া যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারে কল করলে সরাসরি আপনারা ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন, গাড়ি অর্ডার করতে পারবেন। আর গাড়ি অর্ডার করলে আমরা মাত্র 10,000 টাকা বুকিং মানে নিচ্ছি। 10,000 টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায়, আপনার উদ্দেশ্যে, আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাড়িটাকে পৌঁছে দিচ্ছি। গাড়ি হাতে পাবার পরেই আপনি কিন্তু বাকি টাকা দিচ্ছেন কন্ডিশনে। সো ভিউয়ার্স, স্মার্ট ই বাইক থেকে গাড়ি কেনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার মনে বিন্দু মাত্র ডর, ভয়, সন্দেহ কিছু নাই। সন্দেহ থাকলে চলে আসুন। এবং অনন্ত এনাম ভাইয়াকে কিন্তু সারা বাংলাদেশ চেনে, ইউটিউবে ভাইয়াকে দেখেছেন এবং সবাই কিন্তু স্মার্ট ই বাইক সম্পর্কে অনেক আগে থেকে জানেন। তো চলুন ভাইয়া শুরু করে। তো এখানে আমার সাথে দুইটা বাইক রয়েছে, আমরা দূর থেকে যদি দেখাই দুইটা বাইক দেখা যাবে। দুইটা বাইকের মধ্যে একটা আমার ডান পাশে রয়েছে বাটারফ্লাই, স্মার্ট বাটারফ্লাই, আবার বাম পাশে রয়েছে স্মার্ট হাইব্রিড 20। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। তো আমরা হাইব্রিড 20 দিয়ে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে 20 ইঞ্চি টায়ার, 20 ইঞ্চি টায়ার অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, এবং এটার মধ্যে আমরা টিউব টায়ার ব্যবহার করেছি। কাস্টমার চাইলে এটার মধ্যে টিউবলেস টায়ার ব্যবহার করতে, টিউবলেসও করা যাবে। হ্যাঁ। তারপরে এটার মধ্যে একটা হেডলাইট প্লাস হর্ন, এটা হেডলাইট প্লাস হর্ন রয়েছে। আর এই যে টেলিস্কোপ যে এটা মানে সাসপেনশনটা, হ্যাঁ, এই সাসপেনশনটা যে খুব বেশি কাজ করবে আমি কিন্তু নেগেটিভ বলছি এখন, এটা যে খুব বেশি কাজ করবে তা না, আবার যে খুব আপনাকে নিরাশ করবে তাও না, মোটামুটি। তারপরে হচ্ছে অ্যালয় রিম, অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, সুপার রিম। এবং এই যে একটা ঝুড়ি, এই ঝুড়িটা কিন্তু কমপক্ষে 10 থেকে 15 কেজি মালামাল নেওয়া যায়, অনেক হার্ড, অনেক, মানে আপনার বাজার থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র। বিশেষ করে আমাদের এই হাইব্রিড 20 গাড়িটা এই যারা ডেলিভারি কাজ করেন তাদের জন্য তো সুপার। কারণ হচ্ছে এই যে সামনে যে একটা ঝুড়ি আছে এবং এই যে জায়গাটা রয়েছে এখানে একটা রয়েছে, মানে যেটাকে বলে টুল বক্স। তারপরে স্টোরেজ করতে পারবেন, মানে এক নাম্বার দেখলেন, 2 নাম্বার আরেকটা কিন্তু রয়েছে, আরো একটা রয়েছে এই যে পিছনে। এখানে ক্যারিয়ারটাকে বড় করে এখানে একটা ফলের বক্স অথবা ক্যারেট অথবা বস্তা রেখে আপনি মাল ডেলিভারি করতে পারবেন, বাজার করে নিয়ে আসতে পারবেন। আবার এই যে দেখেন এই ব্যাকরেস্টটাকে আপনি এভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে আবার ফোল্ড অফ করে সিটটাকে উইদাউট ব্যাকরেস্ট করে ফেলতে পারবেন। এখানে যে কোনো বস্তা থেকে শুরু করে ডেলিভারির ব্যবহৃত যেই ফুড পান্ডার ব্যাগগুলা, দারাজের যারা কাজ করে তাদের ব্যাগগুলো সব কিছু করতে পারবেন, অনায়াসে এখানে রয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে। আবার এই যে দেখেন সিটটাকে এভাবে খুলে আপনি এই ব্যাটারিটাকে এভাবে খুলে খুব ইজি যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন। ওকে ভাইয়া, চার্জের ক্ষেত্রে ঢাকার সিটির মধ্যে একটা সমস্যা যেটা হলো বাড়িওয়ালারা চার্জ করতে একটু মানে দিতে চায় না, তাদের জন্য কিন্তু এটা সুবিধা। তারা গ্যারেজে রেখে গাড়িটা খুলে মানে ব্যাটারিটা খুলে নিয়ে চলে যাবে, ঘরে নিয়ে চার্জ দিলে তো আর কোনো সমস্যা নাই। যেহেতু অনেক বাড়িওয়ালারা দিতে চায় না তাদের জন্য কিন্তু এটা কোনো সমস্যাই না। আবার এটার মধ্যে রিমুভেবল, হ্যাঁ, এটার মধ্যে আবার এই একটা রয়েছে, মানে ওই যে মোবাইল ক্যাচিং। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা ফুড পান্ডা বা বিভিন্ন ডেলিভারি কাজ করেন তাদের জন্য লোকেশন ট্র্যাক করতে মোবাইলে সহজ হয়। আবার এটার মধ্যে সম্ভবত আছে এই যে এটা চার্জ করা যায়, যাক এটা কিন্তু কতটুকু করা যাবে আমি জানি না। ঠিক আছে, ব্যাটারি থেকে মোবাইল চার্জের একটা সুবিধা রয়েছে, ইমার্জেন্সি, এটা মানে ফুল টাইম চার্জের জন্য না, আপনার ফোন কমে যাচ্ছে যাতে বন্ধ হয়ে না যায়। ওকে, তো এবার যদি আমি দেখাই আমার ডান পাশেরটা, এটা মোটর সম্পর্কে একটু আমরা এটা মোটর সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে পিছনের চাকা, 20 ইঞ্চি চাকা, 20 ইঞ্চি টিউবলেস টিউব টায়ার, আপনি টিউবলেস টায়ার ব্যবহার করতে পারবেন। আর 350 ওয়াট ব্রাশলেস মোটর। আপনি চাইলে এটাকে প্যাডেল করে চালাতে পারবেন, প্যাডেল আছে, কিন্তু এটা প্যাডেল করে চালানো যে খুব সহজ হবে তা না, কিন্তু একটু শক্ত, হ্যাঁ শক্ত। সাধারণ সাইকেলের মতো করে প্যাডেল করা যায় না,
অনেকেই এটা হচ্ছে ইমার্জেন্সি। অনেকে বলে থাকে যে আমাদের এটা প্যাডেল করে চালাবেন, এই করবেন সেই করবেন। আসলে ভাই প্যাডেল গুলো দেওয়া হয়েছে ঠিকই, এটা খুব ইমার্জেন্সি, অল্প একটু চালানো। আপনি বাসার সামনে এসে একদম চার্জটা ফুরিয়ে গেল, ওই টাইমে আপনি জাস্ট বাসার ভিতরে ঢুকবেন, এতটুকুই। কিন্তু এটা প্যাডেলের নবগুলো কোথায়, এগুলো আমরা দিয়ে দিই। ওকে, পরে দিয়ে দেওয়া হবে। এগুলো আপনি লাগিয়ে ইমার্জেন্সির জন্য, এটা প্যাডেল বাইক মূলত প্যাডেল দিয়ে চালানোর জন্য আপনি এটা নিতে পারেন না। তারপরে আমার ডান পাশে যেটা রয়েছে, এটার আর এটার মধ্যে পার্থক্যটা শুধু বডির ডেকোরেশন। এটা হচ্ছে 20 ইঞ্চি টায়ার, এটা হচ্ছে 18 ইঞ্চি টায়ার। এটার মধ্যে সামনেও ড্রাম ব্রেক, এটার মধ্যেও সামনে ড্রাম ব্রেক। রিমের ডিজাইনটা এটা একটু ভিন্ন, এটা ভিন্ন। সাসপেনশন এটা যা আছে এটা সেম টাই আছে। হ্যাঁ, এবার প্যাডেলের সিস্টেমটার মধ্যে এটার চেয়ে এটা আবার একটু সফট। ওকে, ওইটা কিন্তু হাতে একটু টাইট লেগেছে, এটা সফট আছে। এটা একটু প্যাডেলিং করে কিন্তু চালানো, এটা মোটামুটি করা যায়, মানে 2-3 কিলো 5 কিলোমিটার চালানো সম্ভব। মানে কষ্ট হবে, তবে ওইটার চেয়ে এটা একটু নরম। আবার এটার মধ্যে ড্রাম ব্রেক পিছনে ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে, মানে এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। তো এই গাড়িটা 350 ওয়াট ব্রাশলেস মোটর, ওইটাও 350 ওয়াট ব্রাশলেস মোটর। ওকে ভাই, এই মোটরগুলো নিয়ে অনেকে ভয় পায় যে পানিতে ভিজলে কি এগুলো কোনো সমস্যা হবে, এরকম যদি কারো প্রশ্ন থাকে? আচ্ছা, এরকম প্রশ্ন থাকলে ভয়ের কিছু নাই, কারণ এই গাড়ি সুপার বৃষ্টিতে, মানে এক ধুমসে বৃষ্টি হচ্ছে, মুষলধারে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আপনি সারাদিন ধরে চালাবেন, কোনো সমস্যা হবে না। কোনো দিন যদি মনে হয় কোনো কারণে কোনো সুইচের ভিতর দিয়ে বা কোনো কারণে কোথাও পানি ঢুকছে, তাহলে আপনার গাড়িটা যে ট্রাবলটা দিবে সেটা হচ্ছে আপনি ওই সময় গাড়ির ব্লাইন্ড টাইপের ব্যাটারির কানেক্টর, ঠিক এই যে দেখেন ব্যাটারি কানেক্টর এভাবে খুলে আপনি রেখে দেন, তারপরে পানি যেখানে সন্দেহ হবে যে জায়গায় পানি গেছে মুছে দেন, শুকাবে, আবার চালাবেন, কিন্তু ওই অবস্থায় যদি আপনি চালানোর চেষ্টা করতে থাকেন তাহলে একটা সময় শর্ট সার্কিট হয়ে কন্ট্রোলারটা জ্বলে যাবে। তো ভিউয়ার্স, পানি ঢুকে না, ঢুকলেও সহজে কিছু হয় না। তারপরে আপনি যদি ইচ্ছাকৃতভাবে করতে চান যে চালাবই, পানি ঢুকছে কি হয়েছে দেখতে চাই, না, এটা করেন না, কিন্তু ঢুকে না। তো এটার মধ্যে কি পাচ্ছেন, এটার মধ্যে এখানে ডিসপ্লেটা আমার এখন হ্যাঁ, এখানে চার্জ ইন্ডিকেট করবে, কতটুকু চার্জ আছে, হেডলাইটটা ইন্ডিকেট করবে, এটাই হেডলাইট এটার, এটা হচ্ছে হেডলাইট সুইচ। তারপরে রয়েছে ইন্ডিকেটর, এখন কিন্তু ব্যাটারি অনেকটা ফগ কাটারের মতো দেখা যায়। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে এখন ব্যাটারি নাই, ব্যাটারি ঢুকাইলে আমি দেখাতে পারতাম। রিমোটটা সম্পর্কে একটু বলতেন ভাইয়া? রিমোটটা এটার সাথে দুইটা রিমোট পাচ্ছেন, স্মার্ট রিমোট। এই রিমোটটা দিয়ে আপনি গাড়িটাকে অন করতে পারবেন, অফ করতে পারবেন, লক করতে পারবেন, আনলক করতে পারবেন, হর্ন বাজাতে পারবেন, টোটাল কাজটাই করতে পারবেন। রিমোটে ব্যাটারি থাকতে হবে, তবে রিমোটের নতুন অবস্থা অনেক ক্ষেত্রে থাকে, অনেক সময় ব্যাটারিগুলো হয়ে যায়। তো এছাড়া গাড়ির মধ্যে এই যে দুইটা ব্রেকগুলো কিন্তু খুব স্মুথ। এই গাড়িটা ওই গাড়িটার চেয়ে স্মুথ। বিশেষ করে আমাদের কাছ থেকে এই গাড়িটা যারা নেয় তারা হচ্ছে কলেজে পড়ুয়া অথবা বিভিন্ন এনজিওতে চাকরি করে মেয়েরা, এই গাড়িটা আমাদের কাছ থেকে বেশি নেয়। আর এই গাড়িটা আমাদের কাছ থেকে বেশি নেয় ছেলেরা, যারা নাকি ওই যে ফুডপান্ডা বা ডেলিভারি কাজগুলো করে বা অফিসে যারা যায়। হ্যাঁ, এই দুইটা সাইকেল দুইটা ক্যাটাগরিতে আমরা দেখেছি। এটা স্মুথ, এটা কালারটা হলুদটা খুবই চমৎকার লাগছে দেখতে, এবং এটার যে পেছনের পিলিয়ন সিটটা, এটা সম্পর্কে একটু দেখি আমরা। হ্যাঁ, পিছনে এটার ব্যাকরেস্টটা সুন্দর, এটা কিন্তু আবার ফোল্ড করা যায় না, ডাইরেক্ট। সিটগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবং ফোমটা খুবই নরম, এবং সাসপেনশন যদি না কাজ করে এই ফোমে যে সাসপেনশন হবে এটাই এনাফ। যেমন রিকশার সিট কিন্তু এর চেয়ে শক্ত, তো অনেক শক্ত, রিকশার সিটে ফোমই থাকে না, সাসপেনশন আছে। এবং ব্যাটারিটা জাস্ট এখানে প্লাগটা আপনি খুলে, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সাসপেনশন আছে, এটার মধ্যে কিন্তু নাই। এই যে দেখো, এটার মধ্যে নাই। তো দুইটা বাইক কিন্তু যে ডিফারেন্সগুলো ভাই দেখাচ্ছে, এই যে এটার মধ্যে এই বাটারফ্লাই গাড়িটার মধ্যে সাসপেনশন পিছনেও আছে, সামনেও আছে। সামনে হচ্ছে টেলিস্কোপ, পিছনে হচ্ছে জয়েন্ট সাসপেনশন। আর এটার মধ্যে সামনে শুধু টেলিস্কোপ, এর পিছনে কোনো কিছু নাই। তারপরে এটার মধ্যে যেই এটা কি যেন বলতে চাইছিলাম, ব্যাটারির সিস্টেমটা এই সেম ব্যাটারি, মোটর সেম মোটর, শুধু চাকার সাইজটা এটা 18 ইঞ্চি, এটা 20 ইঞ্চি। এটার ব্যাটারি কত ওয়াটের? এটা হচ্ছে 48 ভোল্ট 12 এম্পিয়ার। 12 এম্পিয়ার, হ্যাঁ, দুইটার ব্যাটারি একই ব্যাটারি। ওকে, একই ব্যাটারি পাবেন, এবং ব্যাটারিটা মোটামুটি আপনি এই ক্যারি করতে পারবেন, ক্যারি করে। হ্যাঁ, সুন্দর হবে। এটা মাত্র 3 থেকে 4 কেজি, মাত্র 4 কেজি ওজনের ব্যাটারি। তো ভাইয়া সব কিন্তু মোটামুটি জানা হয়ে গেল। তো ভিউয়ার্সরা কিন্তু খুব অধীর আগ্রহে 10 মিনিট ধরে বসে আছেন দাম জানার জন্য, এবং মাইলেজটা আমরা সর্বশেষ জেনে নেব, পরে আমরা দামটা বলে দেব। আচ্ছা,
এই গাড়িটার মাইলেজ হচ্ছে, আমরা যে ব্যাটারিটা আপনাকে ফ্রি দিচ্ছি এই ব্যাটারিটা দিয়ে মাইলেজ পাবেন 20 থেকে 25 কিলোমিটার। আপনি যদি চান 20 থেকে 25 কিলোমিটার না আরো আপডেট করে আরো বেশি মাইলেজের ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনাকে আমাদের সাথে নেগোসিয়েশন করে ব্যাটারি নিতে হবে, যে আপনি কতটুকু মাইলেজ চান ওই পরিমাণের দাম আমরা বলে দিই। মানে কত পর্যন্ত করা সম্ভব? এটাকে 80 পর্যন্ত করা 80 সম্ভব এই সেই ছোট ব্যাটারিতে? এই ছোট ব্যাটারিতে, কিন্তু তখন গাড়ির দাম বেড়ে যাবে, মানে ব্যাটারির দাম বেড়ে যাবে। এই ব্যাটারিটা দিব না, তখন ব্যাটারির দাম বেড়ে যাবে। আপনারা এসে ভাইয়ের সাথে নেগোসিয়েশন করে কোনটার কত দাম সেটা আপনারা জেনে যাবেন। তো ভাইয়া এবার অধীর আগ্রহে যারা বসে আছেন দাম জানার পালা। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি আমাদের এই দামটা কিন্তু স্থায়ী থাকে না, কারণ আমরা যেই দামটা মুখে বলে দেই, আপনারা মুখে বলা ছাড়াও ডিসক্রিপশন ফলো করবেন, ডিসক্রিপশনে দাম বিস্তারিত তথ্য আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই বাইকটার প্রাইস সেম সেম 55,000 টাকা। যাক, শুধু পছন্দের ব্যাপার যে আমি এটা নিব না এটা নিব, আর কিছু না। এটা ব্যবহারের ব্যাপার এবং এটার ইউজেস আপনার কেমন সেটার উপরে ডিপেন্ড করে, কারণ এটাতে আপনি অনেক বেশি ক্যারি করতে পারছেন এবং এটা বিউটিফুল এবং স্মার্ট যেটা বলেন ভাইয়া। এটা হচ্ছে যারা অফিসিয়ালি ইউজ করে তারা বেশিরভাগ এটা ইউজ করতে পারে, আর যারা প্রফেশনালি ওই যে এসআর যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, তারা এটাই মানে আপনি লোড দিতে চান যে বাইকটাতে, এটা হচ্ছে সেই বাইক লোড দিতে পারবে। লোড দিতে। এবং এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, এটা কি ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা লক, কিন্তু এটা থাকে না, এটার মধ্যে আছে হয়তো, এটা থাকে না সবটাই, এটা একটা লক। লক এই লকটা কিন্তু এটাতে নাই, এই ফিচারটা এই বাইকে আছে। হ্যাঁ, এটা চাকা লক হয়ে যাবে, চাকা লক হয়ে যাবে। তো ভাইয়া আজকের ভিডিও কিন্তু আমরা মোটামুটি খুব ভালো হয়েছে এবং ভিউয়ার্সরা ভালো ইনফরমেশন পেয়েছে। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই সকল বাইকের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং আজকে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভাইয়া। তো ভিউয়ার্স, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অনন্তের নাম আবারও হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।